কে নিবে এই দায়ভার বলেন? মোহাম্মদপুরের এই ঘটনার দায়ভার কে নিবে? মা এবং মেয়েকে যে বাসায় ঢুকিয়া, ঠিক আছে, কাজের বুয়া সাহায্যে একজন বাসায় ঢুকে একজন মা মেয়েকে যে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে বাসার ভিতরে, এই দায়ভার কে নিবে? হয়তো আমাদের আইন প্রশাসন এরা খুনিকে ধরবে, তাকে শাস্তি দেবে, ঠিক আছে, কিন্তু কি হবে বলেন? কে নিবে এই দায়ভার? ঢাকার শহরে বহুত ফ্ল্যাটে মনে কাজের বুয়া আসতেছে যাইতেছে, কিন্তু আমাদের সিকিউরিটিটা কোথায়? পারপারের সিকিউরিটিটা কোথায় বলেন? আর যারা কাজের বুয়া নেয় তারা মনে করেন যে কোনো খালি শুধু কাজের বুয়া হয়ে গেছে, যাচাই বাছাই কিছু করে না, নিয়ে যায়, কাজ কাম ভালো করে বেশ নিয়ে যায়। আর একজন কাজের বুয়ারে বলছে একটা কাজের বুয়া লাগবে, তার কলির কাছে একজন দিয়ে গেছে, শেষ নিয়ে যায়। আবার মনে করেন কাজের বুয়ার কাছে যদি আপনি মনে করেন যে আইডি কার্ড বা তার পরিচয়পত্র এগুলো জানতে চান, তখন বলে ম্যাডাম আহা আমাকে, আমাকে আপনি সন্দেহ মনে, আমাকে চোর মনে হয়, ঠিক আছে, কাজের বুয়া বললে গরিব বললে কি আপনারা আমাকে ছোটভাবে দেখেন? দেখছেন এই ঘটনা যে ঘটছে, এই ঘটনাটা এই দায়ভার কে নেবে? কেউ নিবে? কেউ নিবে? কেউ নিবে না। এটা কাজের বুয়া তারা নিচে বলছে কত 5-6 দিনের মতো হয়েছে, সেই কাজের বুয়া মনে করেন বাসার ভিতরে ঢুকিয়ে সে মনে করেন যে খুন করিয়া মেয়ে এবং মাকে খুন করিয়া তারপর মনে করেন যে সে আবার স্কুল ড্রেস করে বোরখা করে ঢুকতে স্কুল ড্রেস করে বাইরেছে, বুঝলেন? সে আবার শাওয়ারে নিচ্ছে, মানে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ করে তারপর বাইরেছে। আমাদের সিকিউরিটি কোথায়? আমাদের লাইফের রিস্ক কোথায়? বর্তমান এমন একটা যুগে আমরা বসবাস করি ভাই, ঠিক আছে, মানুষের কোনো দাম নাই। এই যে 2-3 দিন আগের ঘটনা, কয়টা 7টা না 8টা কুকুরের বাচ্চা যে পুকুরে চুবাই মারলো, তার জেল হয়ে গেছে, ঠিক আছে। এই যে 2টা মা এবং মেয়েকে মারা হয়েছে, সেই খুনিকে এই যে সিকিউরিটি ছাড়া, এই যে কোনো সিকিউরিটি নাই, বাসার ভিতরে সিকিউরিটি গার্ড ছিল, কে ঢুকছে, কিভাবে ঢুকছে, কে বাইরেছে, কোনো কিছু ছাড়া কিভাবে একটা 2টা মার্ডার করিয়া, তারপর 2টা মানুষকে একজন লোক কিভাবে মার্ডার করে, এটার ভিতরে কি টুরিস্ট আছে, সবকিছু আমরা জানতে পারবো। কিন্তু আমার কথা হিসেবে মোহাম্মদপুরের নাম শোনা মানে, মোহাম্মদপুরের নাম শুনছেন মানে আপনার ছিনতাইকারী, পকেট মার, ঠিক আছে, সবকিছু। মোহাম্মদপুর আজকে রেকর্ড খারাপ না, আগে থেকেই মোহাম্মদপুর রেকর্ড খারাপ। কিন্তু আমার কথা হচ্ছে পুরো ঢাকা শহরের কথা, পুরো ঢাকা শহরে কি সেভ? মানুষের জীবনের কি সেভ আছে, কি গ্যারান্টি আছে? আমি আজকে আসি, কালকে আমার যে সেভ, আমি রাস্তায় বেরোবো, আমি সেভের বাবার বাসায় ফিরতে পারবো, গ্যারান্টি কি? যেখানে বাসার ভিতরে ঢুইকা 2টা মানুষকে মার্ডার করিয়া মাইরা তারপর পরিমাণের গোসল করিয়া তারপর বাইরে যায়, কি সেভ কি আছে এখানে বলেন? তো ঢাকা শহরে যারা আছেন তারা বিশেষ করে একটা কথা বলি, কোনো বুয়া বা কোনো কাজের লোক আপনার মনে করেন কাজে সাহায্য করে, ঠিক আছে, এদেরকে যদি নেন অবশ্যই অবশ্যই মনে করেন যে কোনোভাবে আইডি কার্ড ছাড়া, তার তদন্ত ছাড়া কোনোভাবে নিয়েন না, কোনোভাবে নিয়েন না, কোনোভাবে না। কারণ এখন বর্তমানে মানুষের জীবনের কোনো মূল্য নাই, মানুষের জীবনের কোনো মূল্য নাই, ঠিক আছে। একটা ঘটনা ঘটে গেলে পুলিশ সাথে তদন্ত করে খুনিকে বাইর করবে, সবকিছুই করবে, কিন্তু যে ঘটনাটা হয়েছে এটা কি আর ফেরত আনা যাবে? কোনোভাবে না। সো সাবধান হই, আমরা এখনো সাবধান হই।